পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই খবরে উচ্ছ্বাস জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের জেলা রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একনেকের সভায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমতির সংবাদে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পেয়েছে, এটি আমাদের জন্য আনন্দের। এখানে আমরা আজকে এই অর্জনটা পেয়েছি, আমাদের বলার কোনো ভাষা নেই যে আমরা কতটা খুশি, কতটা আপ্লুত আমরা এই বিষয়টাতে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন কখনো থেমে যায় না, যেমন হারেনি 52, যেমন হারেনি 71, যেমন হারেনি 24-এ। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 26শে জুলাই থেকে ক্লাস বর্জন, রেল ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে গণ অনশন শুরু করেন তারা। দুপুরে একনেকের অনুমোদনের সংবাদের পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। 24 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী, তাদের এটি অবদান। 8 বার পরিবর্তন করে যেই ডিপিপিতে আমরা সরকারের কাছে স্থায়ী ক্যাম্পাসের জন্য উপস্থাপন করেছিলেন, সরকার এটি অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন জীবন ফিরে পেয়েছে। আমাদের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলেই একটা নতুন জীবনের অনুভূতি তারা লাভ করছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণের খরচ ধরা হয়েছে 519 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2029 সালের এপ্রিল মাসে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় 100 একর জমিতে নতুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে এ নিয়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আপত্তি আছে। মাছরাঙা নিউজ ডেস্ক।